নুসরাত ফারিয়াকে ঘিরে সমালোচনার ঝড়। নুসরাত ফারিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। এই ঝড় থামার লক্ষণ নেই, বরং বাড়ছে। বাবা যাদব পরিচালিত নতুন সিনেমা বস 2 এর আল্লাহ মেহরবান শিরোনামের একটি গান এই সমালোচনার মূলে। গতকাল শুক্রবার ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে। গানের সঙ্গে ফারিয়ার খোলামেলার পোশাক আর আবেদনময়ী নাচের ভঙ্গিমার কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ার কথা কলকাতার হিট ছবি বস এর সিকুয়েল বস 2 সিনেমা মুক্তি পাওয়ার আগে আলোচনায় আসার জন্য গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হিতে বিপরীত হয়ে সমালোচনার মুখে পড়েছেন ফারিয়া, যা এর আগে দেশের সিনেমার আলোচিত এই নায়িকার অভিনয় জীবনে কখনোই ঘটেনি। একসময় উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকা নুসরাত ফারিয়া আশিকি সিনেমা নিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর আরও 5টি সিনেমায় কাজ করেছেন তিনি। বস 2 তার 7 নম্বর সিনেমা। লাকি 7 হওয়ার বদলে উল্টো দুর্ভাগ্য বয়ে এনেছেন বলে অনেকের অভিমত। এই বিষয়ে নুসরাত ফারিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা যখন কোনো সিনেমায় কাজ করি তখন শুধুমাত্র অভিনয় শিল্পী হিসেবে কাজ করি। একজন অভিনয় শিল্পীকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে হয়, অনেক কিছু উপস্থাপন করতে হয়। এই গানেও গল্পের খাতিরে পরিচালকের নির্দেশে এসব আমাকে করতে হয়েছে। অপরদিকে আল্লাহ মেহরবান গানের ইউটিউব ও ফেসবুক মন্তব্যকারীদের অনেকে নুসরাত ফারিয়ার উদ্দেশ্যে গালিও ছুড়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমি জানি অনেকে আমাকে গালি দিচ্ছেন। আমার মনে হয় সবার এতটুকু বিবেকবোধ ও বিবেচনা থাকা উচিত যে এসব কখনোই শিল্পীর সিদ্ধান্তে হয় না। শিল্পী তার নিজের পছন্দ মতো গানের সাথে পোশাক করে নাচ শুরু করে দিতে পারেন না। এটা কিন্তু পুরো টিমের সিদ্ধান্ত। গানটা বিতর্ক ছড়াচ্ছে মনে করলেও এই গানের মাধ্যমে কারো কোনো ক্ষতি হচ্ছে না বলে মনে করছেন না নুসরাত ফারিয়া। তিনি বলেন, এটা ঠিক, এক আধটু বিতর্ক হচ্ছে, কিন্তু এই গান কাউকে ক্ষতি করছে না। গানটার মধ্যে খারাপ কিছু তো বলা নেই, গানের কথাগুলো খুব ভালো। এখন আমার উপস্থাপন নিয়ে যদি বলি তাহলে বলবো এমন উপস্থাপনের পেছনেও কোনো না কোনো কারণ আছে। সিনেমা না দেখলে এটা দর্শক কখনোই বুঝতে পারবে না। এটা সিনেমার গল্প নিয়ে যাওয়ার জন্য একজন অভিনয় শিল্পীকে যেভাবে উপস্থাপন দরকার পরিচালক সেভাবে করেছেন। কথায় কথায় নুসরাত ফারিয়া বাইরের দেশের গান ও অভিনয় শিল্পীর সঙ্গে প্রসঙ্গ টেনেছেন। তিনি বলেন, আমরা অবাক লেগেছে এই জন্য যে যখন মাশাল্লাহ মাশাল্লাহ গানের সঙ্গে সবাই ক্যাটরিনা কাইফের খোলামেলা নাচে হুমড়ি খেয়ে পড়ে, তাকে ভালোবেসেছে, প্রশংসা করেছে। যখন আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করছি তখন প্রশংসার বদলে গালি দেওয়া হচ্ছে। এটা আমাদের অনেক বড় আফসোস। আমরা বাইরের ব্যাপারগুলো খুব সহজেই গ্রহণ করি, কিন্তু নিজেরা যখন ভিন্ন কিছু করার চেষ্টা করছি তখন গালি দেওয়া হচ্ছে। এটা একেবারেই ঠিক নয়। এমনটা যদি হয় তাহলে তো আমরা কখনোই এগোতে পারবো না। নুসরাত ফারিয়া আরও বলেন, এই গানের মাধ্যমে কোনো অবস্থায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়নি। এই ধরনের বিতর্ক তৈরি করে বিভ্রান্ত ছড়ানোর কোনো মানে হয় না। একটা বাণিজ্যিক সিনেমা মানে কল্পনা ও পুরোপুরি বিনোদন। এসব নিয়ে কেন এত বিতর্ক তৈরি করা হচ্ছে তা মোটেও ভেবে পাচ্ছেন না তিনি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করুন।